পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলুক ২৯ নম্বর পারার একটা সূরা। এই সূরার ২ নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আরজ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় বিভিন্ন ভাবে দিয়েছেন। এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় পেশ করেছেন। সূরা মুলকের ২ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা নিজের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ কে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ হলেন তিনি যিনি জীবন এবং মরণ এই দুটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা। দুটা সৃষ্টির কথা আয়াতে বলেছেন, একটা হলো জীবন, একটা হলো মরণ। এই দুটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি পছন্দনীয়, সুন্দর। এই আয়াতের আলোকে দু চারটি কথা আমি তর্জমা বলব। আল্লাহ কি বলেছেন? জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। আমার ভাষা বুঝেন তো আপনারা? আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি না করতেন তাহলে আমি আপনি দুনিয়াতে আসতে বলেন পারতাম না। আবার আল্লাহ যদি মরণ সৃষ্টি না করতেন তাহলে আমাদের বাপদাদারা কেউ দুনিয়া থেকে বিদায় নিত না, সবাই থাকতো। জীবন সৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার মৃত্যু সৃষ্টির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আয়াতের ব্যাখ্যা অনেক দীর্ঘ। আমি সারাংশ কথাগুলো আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন জীবন, এই জীবনের মাধ্যমে শুধু মানুষকেই তো সৃষ্টি করেন নাই, আল্লাহ তো সবকিছুরই সৃষ্টি করেছেন। কি বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি পৃথিবীতে আছে এটাকে সংক্ষিপ্ত ভাবে ৩ ভাগে ভাগ করা যায়। আল্লাহর সৃষ্টি কয় ভাগ? একটু কথা বলতে হবে আমার সাথে। আপনারা যে কথা বুঝতেছেন তাইলে আমি কথা বলতে পারবো। আল্লাহর সৃষ্টি কয় ভাগ? ১ নম্বর ক্ষণস্থায়ী সৃষ্টি, ২ নম্বর দীর্ঘস্থায়ী সৃষ্টি, ৩ নম্বর চিরস্থায়ী সৃষ্টি। বারবার বলবো না যেহেতু সময়। সৃষ্টি কয় প্রকার? এই যে গাছপালা, তরুলতা যা আমরা দেখি, আপনি একটা গাছ বপন করলেন, ২, ৪, ৫ বছর, ১০ বছর, ২০ বছর, ৫০ বছর, এই তো ১০০-২০০ বছর পুরানো গাছ হইলে এটা গিনেস বুকের নাম হয় যে বাংলাদেশের অনেক জায়গায় ২০০ বছর পুরানো গাছ আছে। স্বাভাবিক এত বছর বাঁচে না। এটা হলো আল্লাহ পাকের ক্ষণস্থায়ী সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী সৃষ্টিকে সৃষ্টি করার জন্য কোন শব্দ পরিমাণ সময় নিয়েছেন? আপনারা শুনছেন আল্লাহ তাআলা কোনো জিনিস সৃষ্টি করতে চাইলে কুন হও তো সেটা হয়ে যায়। শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে কোন শব্দ সমপরিমাণ সময় এবং শব্দ প্রয়োগে সৃষ্টি করেছেন, এটা হলো আল্লাহ পাকের ক্ষণস্থায়ী সৃষ্টি, যেটা জন্মেছে কিছুদিন পরে বিদায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দ্বিতীয় প্রকার হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখনই আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। আসমানের বয়স কি আমার বয়সের সমান? কি বলেন? ১০০ বছর, ২০০ বছর? আসমান, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো পৃথিবীর শুরুতে সৃষ্টি হয়েছে। যেদিন পৃথিবী শেষ হবে, কিয়ামত সূচনা হবে, সেই দিন পর্যন্ত সেগুলো বাকি থাকবে। এটা হলো আল্লাহ পাকের দীর্ঘস্থায়ী সৃষ্টি। কোরআনে অনেক জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন। কথাটা আগেও তো শুনছেন, শুনেন নাই? এটা হলো ৬ দিন সময় নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাকের এর দীর্ঘস্থায়ী সৃষ্টিকে। এক প্রকার গেল ক্ষণস্থায়ী,
2 নম্বর দীর্ঘস্থায়ী। 3 নম্বর আল্লাহ পাকের সৃষ্টি হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। যেই দীর্ঘস্থায়ী সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু শেষ করবেন না। সৃষ্টি করেছেন তার কোনো শেষ নাই, সেটা হলো একমাত্র আমি, আপনি, আমরা সবাই মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মৃত্যুই মানুষের শেষ। কি বলেন? শেষ। আসমানের কিয়ামত হলে মৃত্যু শেষ, জমিনের কিয়ামত হলে কিয়ামত ধ্বংস, জমিন শেষ। পাহাড় পর্বত কিয়ামত হলে ধ্বংস শেষ, কিন্তু মানুষের মৃত্যু হবে, কিয়ামত হবে, কিন্তু মানুষের শেষ হবে না। মানুষের চিরস্থায়ী ঠিকানা হয়তো জান্নাত আর নয় জাহান্নাম হবে। তাহলে মানুষ কি ক্ষণস্থায়ী সৃষ্টি, দীর্ঘস্থায়ী সৃষ্টি, চিরস্থায়ী সৃষ্টি? কথা বললে অনেক। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, খুব মহব্বত করে, খুব ভালোবেসে, গভীর থেকে গভীর আল্লাহ পাকের সূক্ষ্ম মনোযোগ দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছে। কথা তো অনেক বলার মতো। আমার আপনার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কুদরতের নিশানা রেখেছেন, এইটুকু যদি আমরা চিন্তা করি, আল্লাহকে চেনার জন্য যথেষ্ট হবে। এই যে চক্ষু আছে না আমাদের, এই চক্ষু 5 লক্ষ বস্তুকে আবিষ্কার করতে পারে সেকেন্ডে। আপনি প্যান্ডেলের মধ্যে দৃষ্টিটা ঘুরান, কোনটা কোন কালার, এটা আপনার বলতে দেরি হবে? বলেন। এই 5 লক্ষ রং এই চক্ষু একটা মুহূর্তে আবিষ্কার করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা চোখের মধ্যে দিয়েছেন। এই যে জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা কত কিছু খাই না? এই জিহ্বায় প্রত্যেকটা মুহূর্তে অন্তত 70,000 ফ্লেভার গ্রহণ করার মতো যোগ্যতা জিহ্বাকে আল্লাহ তাআলা দিয়েছেন। জিহ্বাটাকে যদি কাটে, একদম কাইটা টুকরা 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 করে 70,000 ভাগ করা যাবে না? কি মনে হয়? যাবে? কোন অংশে, কোন জায়গায়, কোন ফ্লেভারটা আল্লাহ তাআলা দিয়েছেন? কেউ বলতে পারেন যে হুজুর 70,000 খাবার তো আমার জীবনে খাইনি। খাইছেন? আপনি একই গোশত, আপনার ঘরের স্বাদ একরকম, কি বলেন? আপনার আত্মীয়র বাড়ি বেড়াতে গেলে ওই বাড়ির গোশতের স্বাদটা আরেক রকম। এই স্বাদের পার্থক্য বুঝি না আমরা? জিহ্বা একটাই, গরুর গোশত একই আইটেমের মশলায় রান্না করা হয়েছে। এক মিষ্টি, বাংলাদেশের কত জায়গার কত বিখ্যাত মিষ্টি আছে, আপনি যদি এভাবে হিসাব করেন 70,000 ছাড়াবে। 70,000 না, শুধু তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক আপনি খেয়েছেন। এই 70,000 ফ্লেভার গ্রহণ করার, বোঝার মতো যোগ্যতা এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। অনেক বলা যাবে, অনেক বলা যাবে। মানুষের একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নেই। এই যে এক কর পর্যন্ত হাতের এক আঙ্গুল, এই পৃথিবীর কোনো একজন মানুষের হাতের এই আঙ্গুলের এই ছাপের সাথে অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই, কারোর মিল নেই। শুধু আজকে না, যারা মারা গিয়েছে তাদেরটার সাথেও আর 200 বছর পুরানো আগের মানুষের আঙ্গুলের ছাপের সাথে বর্তমান দুনিয়ার কারোর আঙ্গুলের ছাপ মিলছে না। আল্লাহ তাআলা কি পরিমাণ কুদরত মানব দেহের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান বলে কি জানেন? আমার আপনার দেহের মধ্যে যে রগ আছে, রগ, এই রগগুলো কত দীর্ঘ, সারা পৃথিবীকে 2 বার পেঁচানো যাবে একটা মানুষের রগ দিয়ে। আমি ভুল বলি নাই, আপনি এগুলো গুগলে সার্চ দিলেই পাবেন, এটা সবাই জানতে পারবেন। সারা পৃথিবীকে 2 বার পেঁচানো যাবে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে যে পরিমাণ রগ আছে। পৃথিবীর আয়তন কতটুকু? 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। 10 লক্ষ 1 মিলিয়ন, এভাবে 510 লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের এই পৃথিবী। এই পুরা পৃথিবীটাকে 2 বার পেঁচানো যাবে মানুষের শরীরের রগ দিয়ে, একটা মানুষের শরীরের রগ দিয়ে। এবার আসেন, এই রগের মধ্যে যে রক্ত সঞ্চালন হয়, ডায়ালাইসিস হয় না? দিনে 36 বার মানুষের দেহের রক্তটা ডায়ালাইসিস করেন আল্লাহ রাব্বুল আলামিন।
পৃথিবীতে এমন কোন মোটর আছে যে মোটরে 1 মিনিটে 10,000 মাইল পর্যন্ত পানি নিতে পারে? হ্যাঁ, তাহলে 570 মিলিয়ন বর্গ কিলোমিটার, ডবল। কি পরিমাণ ব্যাগে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার দেহের এই রক্তকে সঞ্চালন করছেন, আমাকে আপনাকে সুস্থ রাখছেন। যে লোকটার কিডনি সমস্যা, সে বুঝে ডায়ালাইসিস করতে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ অর্থ যায়, আর তাকে কতদিন বাঁচানো যায়। কিন্তু প্রত্যেক দিন আমার আপনার দেহে আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে ডায়ালাইসিস করতেছেন। এগুলো বলতে গেলে সারা রাত যাবে। আমি যে আয়াত সূচনা করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দীর্ঘস্থায়ী সৃষ্টি কারা? মানুষ। এই মানুষ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, এই সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের সেবার জন্য সবকিছুকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। এবার আসেন, আল্লাহ বললেন জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছেন। জীবন সৃষ্টি না করলে আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না। আবার মরণ সৃষ্টি না করলেও আমরা মরতাম না, চিরস্থায়ী থাকতাম। তাহলে ছিলাম না, আছি এবং থাকবো না। এই তো ছিলাম না, আছি, সামনে থাকবো না, চলে যাব। আল্লাহ বলেন এই মধ্যবর্তী একটা সময়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম, মানুষের কাছ থেকে একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিতে চান। কিসের পরীক্ষা? সম্পদের, বলেন শক্তির, ক্ষমতার, কে কত বেশি খেতে পারে, কে কত বেশি উপার্জন করতে পারে। এই সমস্ত বস্তুর পরীক্ষায় মানুষ ঠকবে, মানুষ জিতবে না। কারণ মানুষের চেয়ে হাতি অনেক বেশি খায়, মানুষের চেয়ে একটা বাঘের শক্তি অনেক বেশি। আপনি যত বিষয়ই ধরেন, সবগুলো বিষয়ে মানুষ ঠকবে। মানুষের শক্তি অন্যান্য প্রাণীর তুলনায় কম। ভিন্ন একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিতে চান। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি যে জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, যে জন্য জীবন এবং মরণ সৃষ্টি করেছি, সেটা হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল সুন্দর। এটা আমার আলোচ্য বিষয়। সুন্দর আমল কি জিনিস, এটা বুঝাই আমি কথা শেষ করে দেব। আমরা আমল করি কিন্তু সুন্দর করি না। কোরআনের শব্দটা হলো আহসান, আহসানু আমালা। এই শব্দটা একটু আপনাদের কষ্ট করে উচ্চারণ করতে হবে। আমল আহসান, বলেন কেমন আমল? আহসান, কেমন আমল? আল্লাহ কেমন আমল চান? আহসান। একটা হলো আকসার, আকসার মানে বেশি, পরিমাণ বেশি। আরেকটা হলো আহসান মানে সুন্দর। সহজ বাংলা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সুন্দর। কোরআনের কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আকসার আমল, বেশি আমল করো। বেশি আমল আল্লাহ চান। আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য আমল হলো আহসান আমল। আহসান আমল কি জিনিস? আহসান আমল মানে কি? আপনার সামনে খাবার আছে, আপনাকে ভাত দিয়েছে, আমরা তো ভাতেই খাই বাঙালি মানুষ। আপনার সামনে ভাত খাওয়ার জন্য 20 আইটেমের তরকারি রাখা আছে, কিন্তু একটাও স্বাদের না। কোনোটায় লবণ বেশি, কোনোটায় ঝাল বেশি, কোনোটায় তেল বেশি, নানা রকম অসুবিধায় 20টা খাবার আপনার সামনে আছে। আরেকদিকে আপনার সামনে তরকারি আছে একটা, অত্যন্ত সুস্বাদু, আপনার রুচির সাথে মিলে পছন্দের। আপনি কোনটা নেবেন? 20টা নাকি একটা? কেন? ওটা ভালো, সুস্বাদু, ওইটাই আহসান। আপনারা কিচ্ছা শুনে থাকবেন, তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা কালেকশন শুরু করছেন। তাবুকের যুদ্ধ মদিনা থেকে 800 মাইল দূরে হয়েছে। সীমাহীন দুর্ভিক্ষের সময় মদিনায় তখন দুর্ভিক্ষ চলে, অভাব চলে। কিছুদিন পরে মদিনার মানুষের ফসল উঠবে, ফসল বাজারে বিক্রি করে তারপরে তারা তাদের সাংসারিক প্রয়োজনগুলো সারা বছরের জন্য পুরো করবে, এমন একটা পরিস্থিতি। এই সময়ে যুদ্ধের ডাক আসছে, ইতিহাস ভিন্ন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন যুদ্ধে যেতে হবে, তোমরা যে যা পারো যুদ্ধের জন্য চাঁদা দাও, শরীক থাকো। তো আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ওনার পরিচয় দেওয়ার সময় হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করলেন, উনি জানেন এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর মালিকানায় যে পরিমাণ সম্পদ আছে,
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মালিকানায় সেই পরিমাণ সম্পদ নাই, পরিমাণে কম আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সব সময় তো আমলের দিক থেকে আবু বকর আগায় যায়, আমি সব সময় পিছিয়ে যাই, ঠকি। আজকে যেহেতু আমার কাছে কিছু সম্পদ আছে, যে সম্পদটা আবু বকরের তুলনায় বেশি, আজকে আমি জিতবো। কথা বুঝেন? চান্দা কালেকশন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যা ছিল সবকিছু নিয়ে আসলেন। সব সব কথা বুঝেন, সব নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যা ছিল অর্ধেক রাখছেন ঘরে, অর্ধেক নিয়ে আসছেন। এই কিচ্ছাটাও আপনাদের জানা থাকার কথা। আমি কিচ্ছা বলবো না, আমি ইশারা দিই। আমি একটা নির্দিষ্ট বিষয় বোঝানোর জন্য একটু ইঙ্গিত দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের সবকিছু আনার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহুর অর্ধেকের চেয়েও কম, ওমর একটা পরিমাণে বেশি। কথা বুঝেন? ওমর একটা পরিমাণে বেশি, আবু বকর একটা পরিমাণে কম। আজকে ওমর খুশি, আজকে আমি জিতবো। নবীজির সামনে পেশ করা হয়েছে। নবীজি ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর ঘরে কি রেখে আসছো? সুবহানাল্লাহ। আপনারা কথাটা বোঝেন নাই, বোঝেন নাই। নবীজি এই কথা বলেন নাই, ওমর তুমি কি আনছো? জিজ্ঞাসা করছো ওমর ঘরে কি রেখে আসছো? ওমর কি জিতলো না ঠকলো? জিতলো না ঠকলো? নবীজির প্রশ্ন ঘুরাই ফেলছেন। নবীজি যদি এই কথা বলতেন যে ওমর তুমি কি আনছো, তাহলে বলতে হুজুর আমি তো 50,000 টাকা আনছি, কথার কথা। কিন্তু নবীজি প্রশ্ন ঘুরাই দিচ্ছেন, ওমর ঘরে কি রেখে আসছো? এবার ওমর দাঁড়ায় থরথর করে কাঁপা শুরু করছে, চোখ বেয়ে পানি পড়া শুরু হয়েছে যে না, আজকেও আমি আবু বকর তুলনায় জিততে পারি নাই। আমি তো অর্ধেক রাখছি, অর্ধেক আনছি, আবু বকর তো সব কিছু নিয়ে আসছে। আবু বকর থেকে জিজ্ঞাসা করছে তুমি কি আনছো? আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রাখা বাকি সব নিয়ে আসছি। কারটা বেশি বলেন তো? কারটা বেশি? আসলে কি পরিমাণে বেশি ছিল? পরিমাণ কম কিন্তু সুন্দর। পরিমাণ কম কিন্তু এটা হলো আহসান, এটা হলো আহসান আমল। আহসান আমলের সংজ্ঞাই হলো পরিমাণে কম সওয়াব বেশি। পরিমাণ কম সওয়াব বেশি। আমাদের বাঙালিরা দেখবেন পরিমাণ বাড়ানোর চেষ্টা করে। রমজান মাসে যারা কোরআন পড়ে দু চারজন, এরা প্রতিযোগিতা লাগে কে কয়টা খতম দিবে। আমাদের ছোটকালে আমরা দেখছি, এখন এগুলো কম দেখি, এখন ওই যে মোবাইলের যুগ তো, রমজান মাসে মোবাইল দেখতে দেখতে কোরআন তেলাওয়াতের সময় পাওয়া যায়। আমরা যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন এই প্রতিযোগিতা হইতো 10টা 12টা, কেউ 6টা, কেউ 7টা 8টা রমজানে কোরআন খতম দিত। এই যে বেশি দেওয়া হচ্ছে কিন্তু কোরআনকে বুঝে পড়া হচ্ছে না। কথা বুঝেন নাই? সবে বরাতে রাতে প্রতিযোগিতা হয়, একজনে 40 রাকাত নামাজ পড়ছে, আরেকজনে বলে আমি 60 রাকাত পড়ছি, অথচ আরেকজনে 2 রাকাত পড়া 60 রাকাতের চেয়ে বেশি সওয়াব কামাইছে। আহসান আমল কাকে বলে? পরিমাণ কম সওয়াব। আহসান আমল কাকে বলে? পরিমাণ কম সওয়াব বেশি। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? 950 বছর পৃথিবীতে মেহনত করছে। জানেন আপনারা, কোরআনের আয়াতে আছে, আমার আগের বক্তব্য তার আগে আমি শুনেছি ওনার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতের কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। তার উম্মতের সংখ্যা ছিল মাত্র 80 জন। কয়জন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন 23 বছর। কয় বছর? পরিমাণ বেশি না কম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় কম, শুধু কম না, অনেক কম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গড়ে হিসাব করলে একজনও মুসলমান না হওয়ার কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে তিনি খুতবা দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছরের আমলটা আকসার বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের আমলটা আহসান ছিল, যার ফলে ১৬ লক্ষ সাহাবী তার সামনে উপস্থিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সংখ্যা কি আর পরে বাড়ছে? কথা বোঝেন নাই? ৮০ পরে কি আরো বাড়ছে?
এখন বাড়তেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা কি ১৬ লক্ষই আছে না বাড়ছে? কি পরিমাণ বাড়ছে হিসাব করা যাবে? বর্তমান পৃথিবীতে ২০০ কোটি মুসলমান আছে, বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন একবার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কয়, আমা তারজাউনা আন তাকুনা রুবআ আহলিল জান্নাহ, ওই তোমরা কি এতে খুশি না যে জান্নাতি 4 ভাগের 1 ভাগ হবে আমার এই উম্মতের সংখ্যা, আর বাকি 3 ভাগ হবে সমস্ত নবীদের উম্মতের সংখ্যা? সুবহানাল্লাহ। আমরা বলবো না? খুশি নে আপনারা? সাহাবায়ে কেরাম বলেন আমরা এতটুকু শুনে ফাকাব্বারনা, জোরে তাকবীর দিলাম যে জান্নাতের 4 ভাগ নাকি আমরা হব। নবীজি সাহাবায়ে কেরামের তাকবীর শুনে এবার বলতেছে, আমা তারজাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। সাহাবায়ে কেরামের তাকবীরে নবীর জোশ আসছে। এবার নবীজি বলে, তোমরা কি এতে খুশি না যে আমার উম্মতের সংখ্যা হবে জান্নাতি 3 ভাগের 1 ভাগ, বাকি সবাই হবে 2 ভাগ? পরিমাণ বাড়ছে না কমছে? হিসাব বোঝেন না? পরিমাণ বাড়ছে না কমছে? 4 ভাগের 1 ভাগ বেশি না 3 ভাগের 1 ভাগ বেশি? 3 ভাগের 1 ভাগ বেশি না? সাহাবায়ে কেরাম বলে ফাকাব্বারনা, আমরা আবারও জোরে তাকবীর দিলাম। এবার নবীজি বলে, শোনো, আমি তো আশাবাদী আল্লাহর কাছে আমার উম্মতের সংখ্যা হবে জান্নাতের অর্ধেক, আর বাকি সমস্ত উম্মতের সংখ্যা হবে বাকি অর্ধেক। এবার বলেন আহসান আমল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আহসান। তার 23 বছরের মেহনতে কয়েক হাজার লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমানের সংখ্যা পৃথিবীতে হয়েছে। এটা হলো আহসান আমল। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন কিয়ামতের মাঠে জান্নাতি মানুষের সংখ্যা হবে 120 কাতার। জান্নাতি মানুষের সংখ্যা 120 কাতার। এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মতের সংখ্যা, আর 40 কাতার হবে বাকি সমস্ত উম্মতের সংখ্যা। পরিমাণ বাড়ছে? 4 ভাগের 1 ভাগ থেকে পরিমাণ বেড়ে 3 ভাগের 1 ভাগ হলো। 3 ভাগের 1 ভাগ থেকে পরিমাণ বেড়ে অর্ধেক হইল। এই হাদিস অনুযায়ী 3 ভাগের 2 ভাগ এই উম্মত, বাকি 1 ভাগ হবে অন্য সমস্ত নবীর উম্মত। এটা হলো আহসান আমল। একটু উদাহরণ দিতেছি। এজন্য কোরআনের কারিমের মধ্যে এসেছে, আরেক আয়াত আছে সূরাতুল হুদের 7 নম্বর আয়াত, একই কথা, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তিনি যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে পানির উপরে স্থাপন করেছেন। আয়াতের ব্যাখ্যায় যাব না। আল্লাহ বলেন আসমান, জমিন, আরশ এই সব কিছু আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর সেটা যাচাই করার জন্য। এক আয়াতে জীবন মরণ সৃষ্টি করেছেন আমল সুন্দর দেখার জন্য। আরেক আয়াতে আল্লাহ বলেন আসমান, জমিন এবং আরশ সৃষ্টি করেছি কার আমল এটা দেখার জন্য। আমার এতটুকু আলোচনা থেকে কি বুঝলেন? এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে এবং আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আমলটা কার? কথা বুঝেন নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেন নাই? যত মানুষ ছিল, আছে এবং আসবে, এই সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ বলেন কার আমল শ্রেষ্ঠ সেটা দেখার জন্য আমি আসমান জমিন সৃষ্টি করেছি। বুঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, সম্মানে, মুহাব্বতে আল্লাহ তাআলা আসমান এবং জমিন তথা পৃথিবীকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রমাণটা কি বুঝাইতে পারছি? আসমান, জমিন, পৃথিবী, আরশ এই সব কিছু সৃষ্টি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, তার খাতিরে। এটা তার সদকা। এটা একটা প্রশ্ন। আমি যে কথাটা বলছি এখন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে অন্য কোন মানুষের আমল আর সুন্দর হওয়ার প্রয়োজন নাই।
সমস্ত নবীদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল শ্রেষ্ঠ, আহসান। সমস্ত সাহাবাদের তুলনায় সমস্ত নবীগণের আমল আহসান। সমস্ত উম্মতের তুলনায় সাহাবীদের আমল আহসান। ধাপে ধাপে নামবে, সাহাবীদের আমল আহসান। এই কথাটা কেন বলি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান গ্রহণ করেছেন 38 বছর বয়সে। কত বছর বয়সে? 63 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঈমান অবস্থায় কত বছর হলো? 25। কত বছর? 25। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান অবস্থার হায়াতের পরিমাণ মাত্র 25 বছর। 25 বছর বাদ কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীর সমস্ত মানুষের আমল, সমস্ত মানুষের আমল এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একদিনে নবীজির সাথে হিজরতের সময় যে গুহায় ছিলেন সেই রজনীর আমল সব নিচে নামবে, আবু বকরটা শ্রেষ্ঠ হবে। যদি আপনি বয়সের হিসাব করেন তাহলে এই চাচার বয়স 25 থেকে বেশি ঈমান অবস্থায়। কি বলেন? আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদের অনেকের বয়স 25-এর চেয়ে বেশি হয়েছে ঈমান অবস্থায়। যদি পরিমাণ তালাশ করেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে ঈমানের হায়াতটা আপনাদের অনেক মুরব্বিদের বেশি। কি বলেন? কিন্তু আমি আগেই মাসালাটা বলে ফেলছি, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের আমল আবু বকরের এক রজনীর আমল কাছে ধারে কাছেও না। এজন্য নবীজি বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না, আমার কোন সাহাবীকে গালি দিও না। শোনো কেন? লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ সাহাবী পরবর্তী কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা, সম পরিমাণ হবে না, মিল আল কাফি আহাদিম, সাহাবায়ে কেরাম এক মুষ্টি রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, তোমাদের কেউ উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করলেও সেই পরিমাণ সওয়াব হবে না। কেন? তাদের আমল ছিল কি? আহসান। কেমন ছিল? আহসান। আমি কথা শর্ট করি, আহসান। এখন আল্লাহ তাআলা আহসান আমল চান। আহসান আমল কিভাবে হয় অল্প সময় বলে শেষ করে দেব। আমল আহসান হয় 4 ভাবে। কয় ভাবে? আমল আহসান হয় কয় ভাবে? 4 ভাবে আমল আহসান হয়। 1 নম্বর হলো যার ঈমানের পাওয়ার যত বেশি তার আমল তত বেশি আহসান হয়। যার ঈমানের পাওয়ার যত বেশি তার আমলটা তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আহসান হয়। কোরআনে আয়াত নাযিল হয়েছে যে আজকের থেকে মদ নিষিদ্ধ, মদ হারাম। একজন মদিনার নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি সিরিয়া থেকে মদ আমদানি করে মদ বিক্রি করেন। তিনি টনে টনে মটকা কি মটকা মদ আমদানি করছেন, মদিনায় ঢুকতেছে তার মদ। তিনি সংবাদ পেলেন, কোরআনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, মদ হারাম হয়েছে। আমি আপনি কি করতাম জানেন? আমি আমারটা বলি, বা আমাদের দেশে যারা সর্বোচ্চ ঈমানদার তিনি বলতো যে আমি তো এই মদটা কিনছি মদ হারাম হওয়ার আগে। কি বলেন? মদ কিনছি কখন? আমি তো মদ হারাম হওয়ার পরে মদ কিনি নাই, সুতরাং এই মদটা আমি বেচে দিব, তারপরে তওবা করব, আর জীবনে মদ কিনব। এটা হয়তো আমাদের যুগের সর্বোচ্চ ঈমানদারের অবস্থা। কি বলেন? যে সাহাবায়ে কেরাম কি করছেন আপনারা জানেন না ইতিহাস? আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে মটকাগুলো ভেঙে দিয়েছেন, পুরো মদিনায় মদের বন্যা বেয়ে গিয়েছে। যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কোরআনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেছেন, কোনো যুক্তির প্রয়োজন নাই। আমার মদ হারাম হওয়ার আগে কিনছি না পরে কিনছি দেখা দরকার নাই, আল্লাহ হারাম করছেন, শেষ, সাথে সাথে ফেলে দেবেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। ঈমান তাদের পাওয়ারফুল ছিল, তাদের আমল আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ গ্রহণযোগ্য ছিল। আমাদের ঈমান তো এক প্যাকেট বিরিয়ানির কাছে শেষ। কথাটা পছন্দ হলো? কি বলেন? আমরা ঈমান মসজিদের মধ্যে রাখছি আর রাজনীতির মাঠে ঈমানকে বেচে দিচ্ছি 200 টাকার কাছে। ঈমান এত সস্তার জিনিস না ভাই, ঈমান এত সস্তার জিনিস না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না?
এক একজন সম্পর্কে অনেক লম্বা কথা বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করে, কোরআনে আসছে, আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আসছে, আল্লাহ আপনি আমাকে, আমার বংশধরের কোন সন্তানকে, কাউকে আপনি মুশরিক বানায়েন না, মূর্তি পূজারী বানায়েন না, বেঈমান বানায়েন না। ওনারা কি পরিমাণ ভয় পাইতেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মূর্তি পূজারী বেঈমান বানায়েন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা কোরআনে আসছে, ক্বালু মা তা'বুদুনা মিন বা'দি। তিনি মৃত্যুর সময় সব সন্তানদেরকে জমা করছেন, ওসিয়ত করতেছেন। সন্তানরা মারা যাবে, জিজ্ঞেস করতেছে মা তা'বুদুনা মিন বা'দি, ও আমি তো মারা যাইতেছি, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে আমাকে বলো, আমার মৃত্যুটা যেন প্রশান্তির হয়। আমাদের কেউ মৃত্যুবরণ করার সময় যদি তার হুঁশ জ্ঞান থাকে, কোন সম্পদ কাকে দিবে, কোনটা কে নিবে, কার কাছ থেকে কি পরিমাণ পানা দানা বাকি আছে, এই হিসাব কষে, কি বলেন? কিন্তু নবী, তার বাবাও নবী, তার সন্তানও নবী। তার বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে অন্তত 5000 নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবী তার মৃত্যুর সময় সন্তানদেরকে জিজ্ঞেস করতেছে মা তা'বুদুনা মিন বা'দি, আমি মরার পরে কার ইবাদত করবা? সন্তান উত্তর দেয় না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। আয়াত অনেক বড়। আমরা, আপনি মারা গেলেও আপনার রব, আপনার পিতা ইব্রাহিমের রব, আপনার সন্তান ইসমাঈলের রব, যে ইলাহান ওয়াহিদা, যে এক আল্লাহ, তার ইবাদতই আমরা করব, অন্য কারো ইবাদত আমরা করব না। এটা ছিল তাদের ঈমানের অবস্থা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে কেউ জিজ্ঞেস করছে যে নবীজি যখন আপনার কাছে ঘরে থাকেন, নবীজি কোন আমলটা বেশি করেন? নবীর স্ত্রী আম্মা জানকে কেউ জিজ্ঞেস করছে ঘরে যখন নবীজি থাকেন কি আমল করেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি বেশিরভাগ সময় এই দোয়াটা করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হলো, ও অন্তরের মালিক, আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর রাখেন, আমাকে বেঈমান বানায়েন না। কার দোয়া? কার দোয়া? নবীজির দোয়া। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতিনি ঈমানান ইয়াকিনান লাইসা বা'দাহু কুফরুন। আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দেন যে ঈমানের পরে আমি আর কাফের না হব, কুফরি হব না। আচ্ছা, আপনাদের কি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ তার পক্ষে বেঈমান হওয়ার কোনো সম্ভাবনা? এটাকে চিন্তা করা যায়? সেই নবী পর্যন্ত আতঙ্কিত থাকতেন, ভয়ে থাকতেন, নিজের জন্য, নিজের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা ঈমান কিভাবে আসে, কিভাবে যায়, চিন্তাও থাকে না। তাহলে এক নম্বর, আমল পাওয়ারফুল হয় কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? শর্ট করছি। দুই নম্বর, ইখলাসের মাধ্যমে। ইখলাস মানে সহি নিয়ত, খাঁটি নিয়ত। আমি আমল কার জন্য করছি? সহিহ বুখারীর প্রথম হাদিস আপনারা হয়তো শুনে থাকবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল গ্রহণযোগ্য হয় নিয়তের কারণে। আমি যখন ঘরে নামাজ পড়ি, কথাটা বুঝেন, আমি যখন ঘরে নামাজ পড়ি একাকী, গেঞ্জি একটা গায়ে দিয়ে নামাজ পড়ে ফেলি, কি বলেন? যদি নামাজ পড়ি, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লাম, হুটহাট তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেললাম। মসজিদে আইসা যদি নামাজ পড়ি, পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে পড়ি, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে পড়ি, দুই নামাজ এক হইল। বোঝা গেল ঘরে নামাজ পড়ছি, কেউ দেখে নাই। মসজিদে এসে নামাজ পড়ছি, আমার বিশ্বাস মানুষ দেখতেছে, তো নামাজটা ভালো করে পড়া উচিত। এই নামাজ কি আল্লাহর জন্য হলো? এই নামাজ গ্রহণযোগ্য হবে? এর নাম ইখলাস। যেই পরিমাণ ইখলাস ওই পরিমাণ গ্রহণযোগ্য, যেই পরিমাণ ইখলাস ওই পরিমাণ গ্রহণযোগ্য। ইখলাস কম, আমল গ্রহণযোগ্য হবে না। কথা তো অনেক, আপনারা জানেন হাদিসের, আমি আরবি ইবারত পাঠ করছি না, শুধু অর্থটা বলছি। কিয়ামতের মাঠে আল্লাহ একজন শহীদকে দাঁড় করাবেন, যে আল্লাহর রাস্তায় তার জীবনটা বিলিয়ে দিয়ে সে শহীদ হয়ে গেছে। তো আল্লাহ তাকে দাঁড় করায় বলবেন, তোমাকে আমি দুনিয়াতে এই 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 নিয়ামত দিয়েছিলাম। সে বলবে, হ্যাঁ আল্লাহ দিয়েছেন, স্বীকার করবে। তা আল্লাহ বলবে যে আমি তোমাকে এই যে নিয়ামতগুলো দিলাম, এই নিয়ামত হক আদায় স্বরূপ তুমি কি করছো? সে বলবে, আল্লাহ
কাতালতু ফি সাবিলিকা হাত্তা উস্তুশুদ, আমি তো আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে আমার জীবনটা বিলাই দিছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তুমি যুদ্ধ করেছিলে, মানুষ তোমাকে বীর বলবে এই উপাধি শোনার জন্য। সুতরাং তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তা পাইছো, আজকে আমার কাছে কোনো পুরস্কার নাই, তোমার জন্য জাহান্নামের ফয়সালা। একজন দানবীর ব্যক্তিকে ডাকবেন, একই কথা জিজ্ঞেস করবেন, তুমি কি করছো? আল্লাহ, আমি তো অমুক মসজিদে এত টাকা দান করছি, মাদ্রাসা আবু বকরে এত টাকা দান করছি, আমি তো লাখ লাখ টাকা দান করছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা, দান করছো কেন? তুমি মানুষের কাছে দানবীর দাতা এই শব্দটা শোনার জন্য, তুমি যা চাইছিলে তা পাইছো, তোমার জন্য এখন জাহান্নামের ফয়সালা। 3 নম্বরে একজন আলেমকে ডাকবে, ও আলেম, তোমাকে আমি কোরআন দিয়েছি, সুন্নাহ দিয়েছি, ঈমান দিয়েছি, তুমি কি করছো? সে বলবে, হুজুর আল্লাহ, আমি তো ছোটকাল থেকে ডাল আর আলুর ভর্তা খেয়ে আলেম হইছি, সারাটা জীবন এই রাস্তায় বিলাইছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় বক্তা, এই কথাগুলো শোনার জন্য তুমি আলেম হয়েছো, যা চাইছিলা তা পাইছো, এখন তোমার জন্য জাহান্নামের ফয়সালা। বলেন তো কোন জিনিসটা নাই? ইখলাস। কোন জিনিসটা নাই? কোরআনে শুনেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজসা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। এই আয়াতগুলো কোরআনের 2 নম্বর ওহী। 1 নম্বর ওহী তো জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জানেন না? এই 2 নম্বর ওহী, এটা 2 নম্বর ওহী। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কোন বিধান ইসলামের নাজিল হয় নাই, কোন বিধানেই নাজিল হয় নাই। ওই সময়ে যে বিধানটা আল্লাহ নাজিল করছেন এর মধ্যে একটা হলো ওয়ানা তামনুন তাস্তাকসির। আয়াতের অর্থ হলো তুমি মানুষের বাহবা পাওয়ার জন্য দান করো না, কাউকে খোটা দেওয়ার জন্য দান করো না, তোমাকে আবার দিবে, তুমি কোনো সুবিধা নিবা এই জন্য তুমি দান করো না, তাইলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবার বুঝেন ইখলাসের মূল্যটা আল্লাহর কাছে কত বেশি গুরুত্বপূর্ণ, যে কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত সব বিধানের আগে এই ইখলাসের বিধান স্বরূপ আল্লাহ আয়াত নাযিল করেছেন। বাইজিদ মুস্তামির নাম শুনছেন না? কিচ্ছা বললে তো সময় যায়। বাইজিদ মুস্তামি সব বলছি, উনি মারা যাওয়ার পরে কেউ তাকে স্বপ্ন দেখছে, স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে? তো বাইজিদ মুস্তামি বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে জান্নাতকে উন্মুক্ত করে দিছে। কিভাবে দিছে? কিভাবে দিছে এটা শুনবেন। আল্লাহ আমাকে দাঁড় করায় বলছে, ভাইজি তোমাকে আমি যে 50-60 বছরের একটা হায়াত দিছি, তুমি এক কাজ করো, একটা আমল আমাকে দেখাইবা যে আমলটা তুমি আমার জন্য করছো, যার মধ্যে 1% ভেজাল ছিল না, 100 থেকে 100% আমি রবের সন্তুষ্টির জন্য ইখলাস নিয়ে করছে, এমন একটা আমল দেখাও। আপনারা পারবেন নি দেখাইতে? পারবেন তো? কত নামাজ পড়ছেন না, কত রোজা রাখছেন, কত দান করছেন, কত কিছু করছেন। প্রশ্নটা, পরীক্ষাটা কি অনেক কঠিন না সহজ? সহজেই তো হওয়ার কথা। 60-70 বছর কি একটা আমল দেওয়ার মতো না? বাইজিদ মুস্তামি প্রথমত চিন্তা করছে এটা সহজ কথা, একটা আমল আল্লাহকে দেখাবো না। জীবনে তাহাজ্জুদ নামাজ তো পড়ছি কত হাজার, কত কোরআন তেলাওয়াত করছি, কিন্তু উনি চক্ষু বন্ধ করে দেখে যে নামাজের মধ্যে লোক দেখানো ছিল, রোজার মধ্যেও ভেজাল ছিল, রোজা রেখে মানুষের গীবত করছে, মিথ্যা কথা বলছে, হয় না? হজ করছে কিন্তু হাজী সাহেব নাম শোনার জন্য করছে, কোন আমলে তিনি খুঁজে পান। উনি খুব ভয় পেয়ে গেছে। এত সহজ একটা প্রশ্ন আল্লাহ আমাকে দিলেন যে মাত্র একটা আমল তুমি দেখাও, মাত্র একটা আমল, কিন্তু একটা আমল দেখানোর মতো আমার সাহস নাই, পারলাম না, এটা কেমন কথা? তো উনি ভয়ে কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ পাইছি, একটা আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব বাদ দিলাম, আমি দুনিয়াতে যতদিন ছিলাম আপনাকে এক রব জানছি, আপনার সাথে কাউকে শরীক করি নাই, এটাও একটা আমল। এটাকে বলা হয় তাওহীদের আমল। এই বিশ্বাস আমাদের সবার মধ্যে আছে না? আল্লাহ কয়জন? তার সাথে কোনো শরীক, আমি ওয়াজ করতেছি না, শুধু একটু ইশারা দিই। বাইজিদ মুস্তামি খুব খুশি যে আল্লাহ একটা আমল পাইছি, তাওহীদের আমল, একত্ববাদের বিশ্বাসের আমল, এখানে আমি কাউকে শরীক করে নাই, এই আমলটা আপনার জন্য 100% পিওর ছিল। তো আল্লাহ তাআলা বাইজিদ মুস্তামির এই তাওহীদের আমলটাকে একটা কাপড়ের আকৃতি দিয়ে সামনে পেশ করছে, দেখো তোমার তাওহীদের কি অবস্থা।
বাইজিদ তাকায় দেখে এটা কাপড় আর কাপড় না, এটা মশারি। বুঝেন নাই? এটা পিওর না, এটার মধ্যে শত 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 খুঁত, এটার মধ্যে শত শত দাগ, শত শত ছিদ্র। তাওহীদের আমল যদি কোনো মানুষের স্বচ্ছ হয়, তাহলে তার ঘরের নামাজ আর মসজিদের নামাজ এক হবে। তাওহীদের আমল যদি কোনো ব্যক্তির স্বচ্ছ হয়, তাহলে তার জীবনের সব কাজে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জানবে। জানতে পারি আমরা? বলেন জানতে পারি? মানুষের সামনে আমরা একরকম সাজি, ভিতরে আরেক রকম করি, লোক দেখানো আমল করি। তাওহীদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না, এটাও একটা শরীক যে লোক দেখানো ইবাদত করা হয়। বাইজিদ মুস্তাবি এবার থরথর করে কাঁপা শুরু করছে যে আল্লাহ কোনো আমল পেশ করতে পারলাম না, যে একটা আমল আমার কাছে ছিল মনে হয়েছে, এটার এই অবস্থা। আল্লাহ বলেন তারপরেও তোমারে মাফ করছি। এবার বাইজিদ বলে আল্লাহ কেন মাফ করলেন? আমি তো আমল দেখাইতে পারলাম না। মাফ করছে এই জন্য, তুমি একদিন ভোর রাতে তাহাজ্জুদের সময় বাহির থেকে ওযু করে ঘরে ঢুকতেছো, তুমি দেখলা যে একটা বিড়াল শীতে কাঁপতেছে তোমার দরজার সামনে। ওনারা তো আগের যুগের ওনারা বুজুর্গ, এত বড় লোক ছিলেন না। উনি বাইজিদ মুস্তাবির গায়ের একটা চাদর, এটাই তার শীতের পোশাক, এটা গায়ে দিয়ে ঘুমাইতেন, এটা গায়ে দিয়ে চলতেন। উনি দেখলেন যে আল্লাহর একটা মাখলুক বিড়াল শীতে কষ্ট পাচ্ছে। বাইজিদ এই বিড়ালকে তার শীতের কষ্ট নিবারণের জন্য নিজের গায়ের চাদরটা বিড়ালের গায়ে জড়াই দিচ্ছে। আল্লাহ বলেন তুমি যে আমার এই মাখলুকের প্রতি আমল করছো, দয়া দেখাইছো, এটা ছিল 100% খাঁটি নিষ্কলুষ, এজন্য আমি তোমারে মাফ করে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আছে এক বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিয়েছে। বুখারীর হাদিস। আরেক মহিলা দিনদার বিড়ালকে বেঁধে রাখছে, খাবার খাইতে দেয় নাই, ছাড়িয়েও দেয় নাই, আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করছে। তাহলে 2 নম্বর ইখলাস, 2 নম্বর ইখলাস, 3 নম্বর ইলম, 3 নম্বর ইলম। ইলম যার যত বেশি, সে তার আমলটা তত বেশি আহসান হয়। আপনারা কিচ্ছা জানেন, আমি কিচ্ছা বলি না। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা আপত্তি করছিল না? কি বলেন? তো ফেরেশতাদের এই আপত্তিকে দূর করার জন্য আল্লাহ একটা পরীক্ষা নিছে। জানেন ইতিহাস কোরআনে বিস্তারিত আসছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি কথা শর্ট করছি। আল্লাহ ফেরেশতাদেরকে কিছু নাম শিখাইলেন, আদমকে কিছু নাম শিখাইলেন। এবার আল্লাহ বললেন আদম, ফেরেশতাদেরকে বললেন তোমাদেরকে যা বলছি এটি বলো। ফেরেশতারা বলতে পারে। আদম সব কিছু বলে দিচ্ছে। আদম বিজয়ী হয়েছে। বিজয়ীটা কিসের মাধ্যমে হয়েছে? বুঝেন নাই? ইলমের পরীক্ষায়। কিসের পরীক্ষায়? বলেন বলেন। আদম মানুষ যে বিজয়ী হলো কিসের পরীক্ষায়? ফেরেশতাদের সাথে পারবে কিভাবে? আরে একবার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলে, ভাই জিবরাইল আপনি আমার কাছে এতবার আসেন। জিবরাইল নবীজির কাছে আসছে 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। কয়বার? আপনি আমার কাছে এতবার আসেন, আমি আপনাকে একবার আপনার আসল আকৃতিতে দেখতে চাই। তো জিবরাইল বলে দেখবেন? দেখেন দেখেন, আপনি আসমানের দিকে তাকান। জিবরাইল চলে গেছে। তো নবীজি দেখলেন যে আসমান থেকে একটা পর্দা নামলো, নেমে জমিন পর্যন্ত এবং ডানে বামে পুরা দিগন্ত থেকে ছেয়ে ফেললো। কিছুক্ষণ পরে আবার জিবরাইল এসে হাজির। দেখছেন? তো দেখলাম তো একটা পর্দা, তো এটা হলো আমার একটা পর্দা, এমন 600 পর্দা আল্লাহ আমাকে দিচ্ছে। ওই ফেরেশতার সাথে মানুষ কোনোভাবেই কি পারবে? পারছে কি দিয়া? বলেন বলেন কি দিয়ে পারছে? ইলম দিয়ে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পরিচয় দিলেন কি? আর রহমান তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখান, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেন। মানুষ সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ কোরআন শিখিয়েছেন বললেন। মানুষ সৃষ্টি না হইয়া কোরআন পড়তে পারবে? বলেন। কিন্তু আল্লাহ তো উল্টা বলছেন। আল্লাহ বললেন কি? রহমান তিনি যিনি কোরআন শিখান, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন। বলা দরকার ছিল রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন, তারপরে মানুষকে কোরআন শিখান। এভাবে বলা দরকার ছিল না? আল্লাহর বলাটা কি ঠিক না ঠিক? আল্লাহরটাই ঠিক। অর্থ হলো মানুষ দুনিয়াতে আসার পরে মানুষের দায়িত্ব কাজ হবে কোরআন নিয়ে থাকা, আর কোনো কাজ না। কোরআন নিয়ে তার জীবন চলা। এই জন্য আল্লাহ এটা বলেছেন।
আমি শর্ট করছি। ইসলামের প্রথম ওহী কি? ইকরা। প্রথম ওহী কি? তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনায়ও আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইলমের মাধ্যমে। কোরআনে মানুষ সৃষ্টির সিস্টেমের মধ্যেও আল্লাহ মানুষের দায়িত্ব কর্মপন্থা নির্ধারণ করেছেন কোরআন সৃষ্টি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আবার ইসলামের প্রথম শব্দটাই হলো তুমি পড়ো, ইকরা। এই মাদ্রাসায় কি কোরআন পড়ানো হয় না? মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনুরোধ করছে আমি যেন আপনাদের কাছে এই কথাটা বলি যে আপনারা প্রত্যেকটা একটা করে হলো ছেলে দিবেন। একটা ঘটনা বলে আলেমের কথাটা শেষ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খুব বিখ্যাত সাহাবী। তিনি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। তখন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসা। ওসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেছেন। দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, মা তাশতাকি, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার কি হয়েছে? ক্বালা যুনুবি, আমার জীবনের গুনাহ আমাকে ধরে বসছে। কথাগুলো না অনেক মর্ম, অনেক ব্যাখ্যা, সময়ের কারণে বলতে পারতেছি। আমরা হলে কি বলতাম? ডায়াবেটিস হয়েছে, স্ট্রোক করছি, প্রেসার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তিনি বলেন আমার গুনাহ আমাকে পাকড়াও করছে। ওসমান রাদিয়াল্লাহু বলেন, মা তাশতাহি, আপনি কি চান? রহমাতু রব্বি, আমার রবের রহমত চাই। ওসমান রাদিয়াল্লাহু বলে, আলা আদউ লাকা তাবিব, আমি আপনার জন্য একটা ডাক্তার ডাকি, চিকিৎসা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আত-তাবিবু আমরাজানি, বড় ডাক্তার তিনি আমাকে রোগ দিচ্ছে, আপনি কাকে ডাকেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, আলা আদউ লাকাল আতা, তাহলে আমি আপনাকে কিছু হাদিয়া দেই। কি দেই? কিছু অর্থ। বাদশা তো, প্রেসিডেন্ট তো, আমি আপনাকে কিছু অর্থ, কিছু প্রেসিডেন্ট, আমি কিছু হাদিয়া দেই। লা হাজাতা লি, কোনো প্রয়োজন, আমার কোনো কি নাই, অর্থের কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনার সন্তানদের তো প্রয়োজন আসবে, আপনার সন্তানদের জন্য দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন, আপনি কি আমার সন্তান দরিদ্র হবে, দারিদ্রতায় ভুগবে এই ভয় পেতেছেন? শুনেন, আমি তাদেরকে সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম ইউসিবহু ফাকাতুন ক্বাত্তু। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোরআন পড়ে, সূরা ওয়াকিয়া পাঠ করে, তাকে জীবনে দারিদ্রতা স্পর্শ করে না। আমি তো আমার সন্তানকে কোরআন শিখিয়েছি, আপনার অর্থের অনুদানের আমার কোনো প্রয়োজন নেই। আপনাদের সন্তান আছে? বলেন সন্তান আছে? সন্তান কি দিন শিক্ষার প্রয়োজন আছে? এই বিষয়টার উপরে কয়েক রাত কথা বলা যাবে। আমি একটু ঘটনা বললাম। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আরে আল্লাহকে প্রকৃত অর্থ ভয়, আল্লাহর ইবাদত তো একমাত্র আলেমরাই করতে পারে, আল্লাহর স্বীকৃতি। তাহলে আলেমরাই আহসান আমল সবচেয়ে বেশি করতে পারে, এটা আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। এজন্য ৩ নম্বর বৈশিষ্ট্য ইলম, যার মধ্যে ইলম আছে সে আহসান আমল করতে পারে। ৪ নম্বর বৈশিষ্ট্য হলো নবীজির সুন্নাহ। নবীজিকে আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ পারতেন কাবা শরীফের ছাদে 2 জন ফেরেশতা দিয়ে কোরআন পাঠায়া বলতেন, ঘোষণা দিয়ে দিতেন, এই যে কোরআন পাঠাইছি, তোমরা কোরআন নাও, পড়ো, আমল করো, জীবন যাপন করো। পারতেন না? কিন্তু আল্লাহ এভাবে কোরআন পাঠান নাই। কোরআনকে একটা ব্যক্তির উপরে ধাপে ধাপে আস্তে আস্তে সুদীর্ঘ 23 বছর সময় লাগায় কোরআন পাঠাইছেন। কোরআন যা আছে এই সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি আমল করে উম্মতকে শিখিয়ে গিয়েছেন। নবীজির আদর্শ ছাড়া, নবীজির সুন্নাহ ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমল আহসান হয় কয় ভাবে? 4 ভাবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর ইলম, 4 নম্বর সুন্নাহ। এভাবে যদি কেউ আমল করতে পারে, সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন, একবার যদি কেউ আহসান ভাবে সুবহানাল্লাহ বলে, কোন ভাবে? আহসান ভাবে। কয়বার? একবার। কয়বার? মিজানের পাল্লা নেকে পরিপূর্ণ হয়ে যায়।
আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাটা, মধ্যবর্তী জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। ওই মেয়ে, আপনি যদি যত বড় অফিসারই হন, আপনি চাকরি করলে আপনার কোম্পানি আপনাকে কত টাকা বেতন দেবে? মাসে 2 লাখ টাকাই দিল, বলেন এর চেয়ে বেশি দেয়? 10 লাখ টাকা মাসে কামাই করে এমন কয়জন মানুষ আছে? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ হয়। একবার যদি কেউ বলে, ওই আহসান পন্থায় যদি কেউ বলে, আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, মানুষের অন্তর শিথিল করার জন্য, মানুষকে খুশি করার জন্য আমি জান্নাতে কি নিয়ামত মানুষের জন্য রেখেছি, এটা কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো আকল কোনোদিন চিন্তা করতে পারে নাই, কোনো কলব কোনোদিন অনুধাবন করতে পারে নাই। এমন জান্নাতি নিয়ামত আমি রেখেছি। কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের ফলাফল স্বরূপ, আমলের পুরস্কার স্বরূপ। কোন আমল? আহসান আমল। কোন আমল? এই আহসান আমল শিখানোর জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত, এই আহসান আমল শিখানোর জন্য হক্কানি উলামায়ে কেরামের মেহনত, এই আহসান আমল শিখানোর জন্যই এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা। কথা বুঝাইতে পারছি আমি? আমরা কি একটু আল্লাহকে খুশি করার জন্য বলতে পারি যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব? একটু হাত তুলি, নিজে আহসান আমল শিখি, আমাদের সন্তানদেরকে শিখাই, আমাদের সন্তানদেরকে আমরা যেন আরে ভাই, আপনি মারা গেলে আপনার মানুষ বলে কি যে সন্তানের ভবিষ্যৎ লাগবে, তো এই জন্য তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। তো তার ভবিষ্যতের চিন্তা আপনি তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার ভবিষ্যৎ নাই। আমার কথাটা বুঝেন নাই? আমার আপনার ভবিষ্যৎ তো কবর। তো আমার ভবিষ্যতে আমার সন্তানটা আমার কাজে আসবে কিনা আমার চিন্তা করা দরকার নেই। আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করছি, আমার ভবিষ্যতের চিন্তাটা আমি করি না। আবার সন্তানের ক্ষেত্রেও প্রকৃত ভবিষ্যৎ দুনিয়া না পরকাল। সুতরাং এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বলে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে এত সময় কথা বলার ইচ্ছাও ছিল না, অনেক সময় হয়ে গেছে। আপনারা যারা ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। সংক্ষিপ্ত দোয়া করে দিয়ে তারপরে যান, এই 2 মিনিট একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম সাহেব, কোনো কথা আছে দোয়ার জন্য? বিশেষ কোনো বিষয় তো নাই। আমাদের যারা মুরব্বীরা কবরে শায়িত, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেখ। আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, আমরা যেন আল্লাহর পছন্দের জীবন গঠন করতে পারি। আমাদের সন্তান যারা দুনিয়াতে আছে, যারা আগত, তারা সবাই যেন নেককার হয়, আল্লাহর পছন্দের হয়। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই সুন্দর মাহফিল, এত সুন্দর আলোচনা, আপনাদেরকে পুরস্কার দেওয়া হলো, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে, এই দোয়াগুলো আমরা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ, আপনার রহমতের সুদৃষ্টি আমাদের প্রতি আছে, আমরা জানি। এই কনকনে শীতের গভীর রজনী, রাত প্রায় 1টা ছুঁই ছুঁই, আপনার প্রিয় বান্দারা, এই মুরব্বী চাচারা, যুবক ভাইয়েরা, আল্লাহ সেই আসরের পর থেকে আপনার কোরআন এবং হাদিসের কথা, দ্বীনের কথা, আপনার কথা শোনার জন্য লম্বা সময় বসে আছে। আল্লাহ আল্লাহ গো, এখানে যারা বসে আছে, যারা দোয়ায় শরীক হয়েছে, যে সমস্ত মা বোনেরা পর্দার আড়ালে দোয়ায় শরীক হয়েছে, আমাদের প্রত্যেকটা সদস্যকে আপনি পরিপূর্ণ মাফ করে দেন।
আল্লাহ জীবনে এমন অনেক অপরাধ অন্যায় করেছি আল্লাহ, ছোট্ট একটা গুনাহের সাজা যদি আপনি দেন আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আপনার কাছে তওবা করি আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়, আমাদের সবাইকে এমন নিষ্পাপ বানায় আজকে মাহফিল থেকে বাড়িতে নিবেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, বংশধর, মুরব্বিয়ান ইকরাম, এই পুরা গ্রামের মধ্যে যত মুমিন মুসলমান কবরে শায়িত, জানি না কবর জীবনে কে কোন হালতে আছে আল্লাহ। আপনার হাবিবের হাদিস বলে কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। মাওলা আজকের এই মাহফিলের উসিলায়, দোয়ার উসিলায় আমাদের আপনজন, আমাদের মুরব্বীদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই এলাকায় সমাজকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই এলাকার প্রত্যেকটা বালেক পুরুষকে নামাজি দিনদার বানান, প্রত্যেকটা নারীকে আপনি পর্দানিশীল বানান, প্রত্যেকের কামাই রোজগার ব্যবসা বাণিজ্যে আপনি বারাকাত নসিব করেন আল্লাহ। সর্ব প্রকারের বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুর্যোগ থেকে আমরা যারা এখানে উপস্থিত আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে, এই এলাকার সবাইকে আপনি হেফাজত রাখেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, দানবিক যারা মাদ্রাসাকে মোহাব্বত করে ভালোবাসে, তাদের প্রত্যেকেই আপনি কবুল ও মঞ্জুর করেন। পরকালে নাজাতের মাধ্যম হিসাবে আপনি এই মাদ্রাসা সংশ্লিষ্ট আমলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা আলেম আপনি তৈরি করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি বাকি রাখেন। মাদ্রাসার সমস্ত হাজাতগুলো আপনি পুরা করে দেন ইয়া রাব্বাল আলামিন। আপনার খাঁটি উম্মত, আপনার খাঁটি বান্দা, আপনার হাবিবের খাঁটি উম্মত হিসাবে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যেই ঘরের দিকে ফিরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ, আল্লাহ যে আপনার ঘর হিসাবে যাকে ঘোষণা করেছেন বাইতুল্লাহ, খানায়ে কাবা, এই ঘরের হজ উমরা না করাই আপনি আমাদের কি মৃত্যু দিয়েন। আপনার হাবিবের রওজায়ে আতহার জিয়ারত করার আগে আপনি আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। বারবার আপনার ঘর, আপনার হাবিবের রওজায়ে আতহার যেন জিয়ারত করতে পারে সেই তৌফিক আপনি নসিব করেন আল্লাহ। এই মাহফিলকে যারা সফল করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, মাহফিলে যারা দান করেছে, যে যেই নিয়তে দান করেছে আল্লাহ, সার্বিক সহযোগিতা করেছে, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সকলের দিলের সমস্ত নেক বাসনাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের চাওয়া আনচাওয়া প্রয়োজনীয় সমস্ত দোয়া মুনাজাত গুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.